फिर देखा प्रतीति वेलफेयर सोसाइटी की तरफ से शनिवार को 5 किलोमीटर का एक मैराथन रेस का आयोजन किया गया। ये रेस शिशु बागान मैदान से आरंभ होकर रानीगंज शहर की परिक्रमा कर वापस मैदान में आकर संपन्न हुई। रेस का नाम रन फॉर ग्रीनरी दिया गया था। इसी के तहत ग्रीनरी का पैगाम दिया गया। इसके तहत लोगों को पौधारोपण और पर्यावरण संरक्षण को लेकर जागरूक किया गया। इस बारे में संस्था के सदस्य मैनाक मंडल ने बताया कि उनके संगठन की तरफ से मैराथन का आयोजन किया गया ताकि लोगों को पर्यावरण संरक्षण और पौधारोपण को लेकर जागरूक किया जाए। आपको बता दें कि रानीगंज पुस्तक मेले में भी उनके संगठन की तरफ से एक स्टॉल लगाया गया था। वहां से लोगों को एक स्वास्थ्य संबंधी किताब मुफ्त में बांटी गई थी। इस किताब में रानीगंज ही नहीं बल्कि अन्य देशों के डॉक्टरों ने भी स्वास्थ्य को लेकर आर्टिकल लिखा था, जिससे लोगों को अपने स्वास्थ्य का ध्यान रखना आसान हुआ। इस दौरान यहां संगठन के अध्यक्ष डॉक्टर शुभ्रांशु सामंत, सचिव विश्वरूप मुखर्जी, संयुक्त संयोजक मैनाक मंडल, सुरजीत दास, कोषाध्यक्ष देवाशीष मित्रा और अन्य सदस्यगण उपस्थित थे। इसके अलावा बंगाल के मशहूर क्रिकेटर रोहन बैनर्जी भी विशेष रूप से उपस्थित थे। प्रथम, द्वितीय तथा तृतीय स्थान पाने वाले प्रतिभागियों को पुरस्कृत किया गया। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। 5000 गाছ লাগানোর উদ্দেশ্যে এবং চারিত্রিক গঠনের সাথে সাথে শারীরিক গঠনকেও বিল্ড করা খুবই অনিবার্য। সেজন্য রানীগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ফিরে দেখা প্রতীতি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজকে রানীগঞ্জের 36 নম্বর ওয়ার্ড শিশুবাগান এরিয়ায় যে ফুটবল ময়দানটি রয়েছে এখানে 2024-এর ম্যারাথন দৌড় আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। আমি আমার পিবিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখাবো এবং আমি আমার সহযোগীকে দেখাতে বলবো সেই দৃশ্য। ফিরে দেখা প্রতীতি ওয়েলফেয়ার সোসাইটি রানীগঞ্জ ম্যারাথন 5000 গাছ লাগানোর উদ্দেশ্যে আজকের রান ফর গ্রিনারি সবুজায়নের উদ্দেশ্যে আজকে এখান থেকে ম্যারাথন দৌড় আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব এবং আপনাদেরকে জানাই রানীগঞ্জ শহর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলাগুলি থেকে মানে বিভিন্ন প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছে সে দৃশ্য আপনারা দেখলেন আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। মোট মিলিয়ে এখানে মানে অংশগ্রহণ পার্টিসিপেন্ট যারা করেছে বিভিন্ন রানীগঞ্জ ছাড়াও বিভিন্ন মানে আউট যে জেলাগুলি রয়েছে সেখান থেকেও পার্টিসিপেন্টরা এখানে মানে যোগদান করেছে এই ম্যারাথন দৌড়টিতে এবং আমরা সরাসরি এখানে প্রতীতি ওয়েলফেয়ার মানে যে প্রতীতি ওয়েলফেয়ার যে ফিরে দেখা প্রতীতি ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন মেম্বারেরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা সরাসরি জুড়ে যাব তাদের সাথে এবং আপনাদেরকে জানাই মানে আর কিছুক্ষণের মধ্যে যে ম্যারাথন দৌড়টি শুরু হতে চলেছে এখানে মানে রানীগঞ্জ শহরতলির বিভিন্ন মানে সমাজসেবীরা এবং তার সাথে সাথে রানীগঞ্জ বণিক সংগঠন যেটি চেম্বার অফ কমার্স রয়েছে সেই বণিক সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিরাও এখানে উপস্থিত রয়েছেন এবং আপনাদেরকে জানাই আমরা সরাসরি জুড়ছি এখানে যিনি ফিরে দেখা প্রতীতি ওয়েলফেয়ার সোসাইটি যিনি মেম্বার রয়েছেন তার সাথে এখানে আমরা সরাসরি জুড়ছি। আচ্ছা আজকে এখান থেকে যে রান ফর গ্রিনারি 5000 গাছ লাগানোর উদ্দেশ্যে যে সংকল্প আপনাদের মানে সেই উদ্দেশ্যে যদি একটু শহরবাসীকে এবং শহরবাসীর সাথে সাথে আরো দেখুন যেটা হচ্ছে আমরা চেয়েছিলাম ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে এই সময়কালে যেভাবে গাছের ক্রাইসিস অক্সিজেনের যেভাবে ক্রাইসিস চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বৃক্ষরোপণের কথা ভেবেছি, সবুজায়নের কথা ভেবেছি। আমাদের আজকে স্লোগান হচ্ছে রান ফর গ্রিনারি। আমরা ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে প্রায় 550-র কাছাকাছি যারা এখানে ছেলে মেয়ে উভয়ে এখানে অংশগ্রহণ করেছেন এবং রানীগঞ্জ শহর অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী জেলার অঞ্চলের মানুষ এখানে এসেছে এবং অঞ্চলের সাধারণ মানুষ এখানে এসেছে। আমরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, রানীগঞ্জবাসীকে ধন্যবাদ যারা যেভাবে রাস্তার দুপাশে যেভাবে জনঢোল মানে মানুষের যে ঢোল নেমে এসছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং 5000 গাছ 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে আমরা লাগাবো এই অঙ্গীকার রাখছি। এবং এর সাথে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ভারতীয় ক্রিকেটার যিনি আন্ডার-19 খেলেছিলেন রোহন ব্যানার্জি আমাদের মধ্যে উপস্থিত আছে, আমরা তাকেও ধন্যবাদ এবং আমাদের যে পিবিটিভি যা সাংবাদিক বা যারা আছে বন্ধুরা যারা আমাদের খবর দিয়েছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা উদ্বোধন পর্ব যেটি শুরু হলো মানে কার হাত দিয়ে এবং কিভাবে উদ্বোধন? আমরা তো আজকের উদ্বোধন আমরা খেলোয়াড়কে রেখেছি আমাদের রোহন ব্যানার্জি
ক্রিকেটার আমি শুরুতেই বলেছি তারা ছিলেন এবং সুষ্ঠুভাবে যে এই ম্যারাথন রেসটি মানে যে রানিগঞ্জে ইতিমধ্যে শুরু হতে চলেছে বা হয়ে গেছে সেই মানে সুষ্ঠুভাবে পরিচালনা করছে রানিগঞ্জ রেফারিজ অ্যাসোসিয়েশনের কি অবদান? ঠিক আছে, রানীগঞ্জ অফিসার্স রানীগঞ্জ রেফারিজ অ্যাসোসিয়েশন তারা তো সহযোগিতার হাত খুব ভালোভাবে বাড়িয়েছেন। এর সাথে আমরা রানীগঞ্জ পুলিশ প্রশাসন, রানীগঞ্জ ট্রাফিক পুলিশ যারা খুব সহযোগিতার হাত বাড়িয়েছেন, এর সাথে রানীগঞ্জবাসী যারা সহযোগিতা না করলে আমরা এই এত বড় একটা অনুষ্ঠান আমরা করতে পারতাম না। এর জন্য প্রত্যেককে আমরা রানীগঞ্জবাসীকে আমাদের ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মৈনাক মণ্ডল, জয়েন্ট কনভেনার, ফিরে দেখা। দেখে নিলেন আমরা সরাসরি জুড়ে গেছিলাম জয়েন্ট কনভেনার যিনি রয়েছেন ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির মৈনাক মণ্ডল মহাশয় আমাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরেন এবং আপনাদেরকে সরাসরি আমরা সেই মানে যেসব এরিয়াগুলি দিয়ে মানে যেসব রানীগঞ্জ শহরের মেন যে রোডগুলি দিয়ে এই রেস্ট মানে ম্যারাথন দৌড়টা যে শুরু হয়েছে সে কোথার থেকে ঘুরে আসে সেই দৃশ্য সরাসরি আপনাদের কাছে আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো। वेलफेयर ये फिरे देखा प्रतिटी वेलफेयर सोसाइटी की तरफ से ये जो मैराथन का आयोजन किया गया है, जिसका कि मेन उद्देश्य लोगों में पर्यावरण को लेकर जागरूकता लाना है, इसका हम लोग स्वागत करते हैं। इससे जो एक जागृति सब में, समाज में, गांव में, आसपास में जो एक चेतना जागृत होगी, इसका स्वागत करते हैं। आज की समय की मांग है कि हम लोग ज़्यादा से ज़्यादा पेड़ लगाएं, पर्यावरण का जो ह्रास हो रहा অনুষ্ঠান। আর আপনারা জানেন যে রানীগঞ্জ শহর একটি সুবিখ্যাত শহর সারা ভারতবর্ষের মধ্যে, সারা ভারতবর্ষ না, সারা এশিয়া মহাদেশের মধ্যে। আজকে দেখা যাচ্ছে যে ফিরে দেখা প্রতীক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যেভাবে এখানে এই পলিউশন এরিয়ায় এই ধরনের প্রোগ্রাম করে মানুষকে যারা জাগরুক করার চেষ্টা করছে, আর তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির যে উদ্যোগ মানে রান ফর গ্রিনারি এই বিষয়ে শহরবাসী কি অ্যাওয়ারনেস করবেন? দেখুন, আমরা সবাই জানি আমাদের সবুজের দরকার কতটা। প্রতিদিন যতদিন এগোচ্ছে আমাদের যে বায়ুমণ্ডল দূষণে ভরে যাচ্ছে, তার ফল ভোগ করছি আমরা। বিভিন্ন শ্বাসকষ্টজনিত সমস্যায় বহু মানুষ আজ আক্রান্ত। সদ্যজাত বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই প্রত্যেক বাড়িতেই দেখবেন হয় অ্যালার্জির সমস্যা, নয় শ্বাসকষ্টের সমস্যা। সেই জায়গা থেকে আমরা তখনই বেরিয়ে আসতে পারি যদি পর্যাপ্ত পরিমাণে গাছ আমরা লাগাই। অনেক ক্ষেত্রেই গাছ লাগানোর ক্ষেত্রে দেখা যায় যে বৃক্ষটি লাগানোর পর সেটি অবহেলিত হয় বা মারা যায়, কেউ তার খবর রাখে না। কিন্তু আমরা পরিকল্পিতভাবে খুব কম সময়ের মধ্যে বিশেষ কিছু বৃক্ষ, যেগুলি পরিবেশের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং যারা দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, সেই সব বৃক্ষগুলি আমরা 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে এরকম 5000 গাছ লাগানোর পরিকল্পনা করেছি। আচ্ছা, এটা তো খুব সুন্দর মোটো। তারপর তার সাথে সাথে যে চারিত্রিক গঠনের সাথে সাথে সুস্বাস্থ্য গঠন করা খুব দরকার, যেটা এখানে रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।